45,000 হতেই মাত্র ফেসবুক থেকে হঠাৎ করে আমার একটা নোটিফিকেশান এলো যে তোমার প্রোফাইলটা রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, প্রোফাইলটা এখন খুলবে না। আমি ফুল অবাক যে লাইফে কি আমার কিছু একটা ভালো হলে সবসময় বাধা পড়তেই হবে। হ্যাঁ গো বৌদি, তুমি ওকে মারছো কেন? আবার বলে আমার তো ময়নার কাছে রয়েছে। হ্যাঁ সকালবেলা তো উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি, সেই 7টা থেকে 9টা পর্যন্ত জেগেছিল, এবার তো ঘুমাবে বেলা হলে। কিরকম বদমাস দেখছে ওই করে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং মামা, গুড মর্নিং। কালকের দিনটা তো আমাদের জাস্ট হেভি 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 কেটেছে। আজকের বাড়িতে সেকেন্ড ডে, আর কালকের রাত্রে হচ্ছে একটা দারুণ ঘটনা, মানে যেটা তো আমরা ভীষণ চক গেছি, ভীষণ অবাক হয়ে গিয়েছি ব্যাপারটা। কারণ আর রাত্রে ব্লগ বানালে ভালো হতো রিয়াকশনটা দেখার জন্য। কাল রাত্রে হঠাৎ আমার মেয়ের একটা ভিডিও দেওয়া ছিল, ভিডিওটাতে হচ্ছে ওর বাবা ওকে খাওয়াচ্ছে, আর ভিডিওটায় তনির বাবা খেতে বসেছে ওকে কোলে করে নিয়ে, আর ওর বাবা আর পাত থেকে ও খাবে, তো থালা টেনে টেনে নিচ্ছে, তো ওর বাবা একটু ওর পাতে থেকে ডিমের কুসুম দিচ্ছে। তো ওই ভিডিও করা ছিল, ওটা ছোট একটা শর্টস করে দিয়েছি। তারপর কাল রাতে হঠাৎ দেখছি যে কেউ শেয়ার করেছে, আমার একটা ভিডিও দেখলাম, আমি তো মানে ভীষণ খুশি হয়ে খুলেছি, বলছি বোন বোন দেখ, বোনা দেখ কে ভিডিও শেয়ার করেছে আমার একজন। বলছে তো কি হয়েছে? হ্যাঁ বলছে আরে আমার ভিডিও শেয়ার করেছে কেউ, আমার ফ্রেন্ড লিস্টেও নেই, আমাকে ফলো করলো, করে আবার ভিডিওটা শেয়ার করেছে। আমি তো মানে ভীষণ অবাক হয়ে গেছি। আর তার প্রোফাইলটা খুলে দেখছি, বলছি বাহ মানে কি দারুণ ব্যাপার, প্রোফাইলটা কি দারুণ ব্যাপার, আমার ভিডিওটা শেয়ার করেছে। তা বলি দেখি ভিডিওটা খুলে দেখি, ভিডিওটা খুলে দেখছি 1,000-200-300 লাইক রয়েছে। হঠাৎ করে দেখছি মানে অনেক কটা বেশ কমেন্ট পড়েছে ভিডিওটায়, আর 9টা শেয়ার পড়েছে। আমি তো মানে ফুল অবাক যে এটা কি হলো আমার সাথে। আমি ভাবছি আমি কি স্বপ্ন দেখছি, আমার ভিডিওতে প্রায় 1,000-200-300 লাইক পড়েছে, আবার উল্টে 9টা শেয়ার। আমার বোনকে বলছি বোন বোন দেখ দেখ 9টা শেয়ার পড়েছে, বলছে তাতে কি হয়েছে? তার আগে দুপুরবেলায় দেখেছি ভিডিওটাতে 5,000 ভিউ হয়েছে, তার একটা নোটিফিকেশান এসেছে। আচ্ছা এখন দেখি ভিউটা কত, খুলে জাস্ট ভিউটা খুলেছি, দেখে মানে পুরো অবাক হয়ে গেছি। ফোনটা রেখে দিয়ে আমি, আমার ভাইজি, আমার বোন, তিনজনে তো আমরা রাত্রে এক জায়গায় থাকি, বক বক করি, ফোনটা জাস্ট রেখে দিয়ে আমরা দেখছি 44,000 ভিউ পড়েছে ভিডিওটায়। ও এম জি, 44,000 ভিউ। আমার বোনকে আমি ডেকেছি, আমার বোন, আমার ভাইজি, আমরা তো তিনজনে ফুল অবাক, এত ভিউ। এবার আমার বোন খুলতে খুলতে দেখছে যে ভিউ বেড়ে যাচ্ছে, 44,100, 44,200, কাউন্ট বেড়েই যাচ্ছে, হতে 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 হতে
কয়েক ঘন্টার মধ্যে 45,000 হয়ে গেল। 45,000 হতেই মাত্র ফেসবুক থেকে হঠাৎ করে আমার একটা নোটিফিকেশান এলো যে তোমার প্রোফাইলটা রেস্ট্রিকশান হয়ে গিয়েছে, প্রোফাইলটা এখন খুলবে না। আমি ফুল অবাক যে লাইফে কি আমার কিছু একটা ভালো হলে সবসময় বাধা পড়তেই হবে। তারপরে দেখলাম যে আবার ওটা 1 ঘন্টার জন্য রেস্ট্রিকশন করেছে, কারণ এটা স্বাভাবিক, আমাদের 400-500 ভিউ হওয়া ভিডিওতে যদি হঠাৎ করে 44,000 45,000 ভিউ হয়ে যায়, তো সেই প্রোফাইল তো রেস্ট্রিকশন করবে। 1 ঘন্টার জন্য রেস্ট্রিকশন করলো, করাতে ভিউ ফলো সমস্যা অনেকটা কমে গিয়েছে। আর যা দেখলাম যে মানে 4,000 আমার ফলোয়ার ছিল, 4,400 না 4,500 ফলোয়ার্স হয়ে গেল, মানে 500 ফলোয়ার্স এমনি আরও বেড়ে গেল। ঘন্টাখানিকের জন্য প্রোফাইলটা রেস্ট্রিকশন হলো, তারপরে ঘন্টাখানিক পরে দেখলাম আস্তে আস্তে আবার ফের নর্মাল যেরকম লাইক কমেন্ট সব আসছিলো সব হচ্ছে। মানে কাল রাতে তো ওটা দেখে ভীষণ অবাক হয়ে গেছি। সকালে যখন প্রোফাইলটা খুলেছি উঠে দেখছি 75,000 ভিউ হয়ে গিয়েছে। আমি তো মানে বলছি, আমার বাবাইকে ফোন করে বলছি দেখো ভিডিওটা না এরকম ভাইরাল হয়ে গেছে। রাত্রিরেই ফোন করেছি, বাবাই বলছে এই ঘটনাটার জন্য আমাকে কতটা ঠিক বকা খেতে হয়েছিল মনে আছে? হ্যাঁ তা অবশ্যই মনে রয়েছে, তুমি ওকে খাওয়াচ্ছিলে বলে খুবই বকেছিলাম যে তোমার পাতে থেকে ঝাল খাবার দাবার মেয়েটাকে খাইও না। বলছে দেখো এই তো বারণ করছিল, দেখো আবার এই ভিডিওটাই ভাইরাল হতে হলো। যে ভাইরাল হতে হলো, এবারে কিছু তো করে না, ভগবান যদি কিছু দেয় সেটাকে মানা করতে নেই, নিয়ে নিতে হয়। হ্যাঁ, ভগবান কৃপা করেছে, দয়া করেছে, হোক, এটাই তো লাইফে চেয়েছিলাম যে না নিজে কষ্ট করে যতটা যা পারি করি, এবার বাকিটা উপরওয়ালার হাতে, তিনি কতটা কি করে, তিনি কতটা কি দেয়। তা সত্যি কথা ভগবান অনেকটা কৃপা করেছে। আমি কখনো ভাবিনি, এতটা আশা করিনি, বাট এটাই লাইফে চেয়েছিলাম, এটাই অ্যাচিভ করতে চেয়েছিলাম যে মানুষ আমাকে জানুক, মানুষ আমাকে চিনুক। তবুও হোক, আমার না হোক, মেয়ের থ্রুতে অন্তত হোক, কিছু তো হোক, মানে এই খুশিটা শেয়ার না করে থাকতে পারছিলাম না। আর আমার এই ভিডিওগুলো আই থিঙ্ক 1 মাস পরে যাবে, কারণ আমি এডিট করার সময় পাই না, ভিডিও দেওয়ার সময় পাই না, যার কারণে ভিডিওগুলো যেতে আমার 1 মাস লাগছে। আমার বোন তাই বলছে তুই সবে সরস্বতী পূজার ভিডিও দিচ্ছ, অবশ্যই যেতে তো 1 মাস লাগবেই, কারণ ভিডিওটা করব, মানে প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেবো। তারপর তো ইভেন আমার ঠান্ডার সময় মেয়ের পুরো মানে 1টা মাসের পুরো ভিডিও পড়ে রয়েছে, দেওয়াই হয়নি। আর সবথেকে বড় কথা, নেট থাকে না আমার কাছে, সময় হয়ে ওঠে না, মেয়েকে দেখতে দেখতে ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা, সমস্ত কিছু করেও হয়ে ওঠা হয় না। কিন্তু সকালবেলা উঠে মেয়েটাকে খাইয়ে দাইয়ে দিলাম, দিয়ে তো বদমাশি করছিল একটু, আমি বললাম ভিডিওটা অন্তত স্টার্ট করি, করে ক্যাপচার করে রাখি মোমেন্টটা, শেয়ার করে মানে ভীষণ আনন্দ পেলাম আমি। আর ঘটনাটায় তো আমি প্রচণ্ড আনন্দিত হয়েছি। তারপরে যাই, গিয়ে মেয়েটাকে স্নান টান করিয়ে দিই, দিয়ে ওকে ওর বিছানাটা করে দিই, দোলাকোটা টাঙিয়ে দিই, দিয়ে ওকে শুয়ে দিই, না তো বদমাশি করে। অনেকটা মেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে, সেই সকাল 7টা 7:30 থেকে উঠে লাফালাফি ঝাপাঝাপি 9টা পর্যন্ত করে গেল, তারপরে ঘুমালো মেয়েটা। আর আমিও শুয়ে পড়েছিলাম ওর সাথে, উঠতে উঠতে প্রায় আমাদের বোধহয় 10:30 11টা। এই উঠেই এখন খাইয়ে দাইয়ে দিলাম, দিয়ে এবারে যাই ওকে গিয়ে স্নান টানগুলো করিয়ে দিই। এটা এই 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 পড়ে যাবো, এটা কে? এটা কে? তুই তো, তুই তো, ও এটা বাবিয়া, বাবিয়া তো, চলে এসে চলে এসে মা, চলে এসে তো বাবিয়া। দুটা, হ্যাঁ তুই দুষ্টু, তুই দুষ্টু, দেখ না, দেখ না হাত বাড়াচ্ছে তোকে বকবে বলে, এই লাগবে, এই এই, উফ বাবা রে।